পান চাষ করতে হলে প্রথমত আপনার উঁচু জমি নির্বাচন করতে হয়। আচ্ছা। উঁচু জমি ছাড়া যেখানে জলাবদ্ধতা থাকে সেখানে পান চাষ হয় না। এরপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ। পানির বরজ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে তত হচ্ছে পানির জন্য উপযোগী, রোগবালাই কম হবে। তো সবচেয়ে বেশি হচ্ছে ছত্রাকজনিত যে রোগটা ওটা হচ্ছে সমস্যা করে। ছত্রাকজনিত রোগ লাগলে বরাস ধরে মরে যায়। এই জন্য সবসময় জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এর পাশাপাশি আমরা যে সরিষার খোল ব্যবহার করি ওটা একটু ভালো মানের সরিষার খোল ব্যবহার করতে হয়। এই যে দেখছেন যে আপনারা এখানে যে ছাউনি, এই ছাউনিটার দিকেও বিশেষ নজর রাখতে হয়। ছাউনি যদি একটু বেশি থাকে তাহলে পান গাছের বিভিন্ন জায়গায় আপনার হয়, ক্ষত হয়ে যায়। ক্ষত হয়ে সেখান থেকে শুকায় মারা যায়। পান আমরা বিক্রি করি এই আমাদের ফকিরহাটের ভিতরে নোয়াপাড়ায় আছে হচ্ছে পানের বাজার সবচেয়ে বড় মুকাম। তাছাড়া হচ্ছে যাত্রাপুর বাজার আছে, প্রতিদিনই দুপুর সময় বাজার মেলে। আর এছাড়া আমাদের ফকিরহাটের কিছু খুচরো বিক্রেতা আছে, ওখানে সামান্য কিছু বিক্রি হয়। মানে চাহিদা আছে পানের। হ্যাঁ, এখন বাজারে প্রচুর চাহিদা। পানের জন্য প্রয়োজন উঁচু বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি, ছায়াযুক্ত জায়গায় উপযোগী। জমি সমতল ও উঁচু করে 60 সেন্টিমিটার পরপর 20 সেন্টিমিটার চওড়া নালা তৈরি করে বাইরের নালার সাথে যুক্ত করে দিতে হয়। মাটিতে একর প্রতি 200 কেজি খোল, 40 কেজি টিএসপি ও 60 কেজি এমওপি সার মিশিয়ে দিতে হয়। আমার ব্লকে 20 হেক্টর জমিতে এই যে মিষ্টি পান আছে, এই মিষ্টি পানের আবাদ হচ্ছে। এই পান চাষ করতে গেলে অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে, কারণ পান জলাবদ্ধতা সহ্য করতে পারে না। এমন জায়গা নির্বাচন করতে হবে জমিটা যেন পানের জমি বেড করে তৈরি করতে হবে এবং মাটি চাষ দিয়ে মিহি করে নিতে হবে। পানের সবথেকে বেশি যে রোগের আক্রমণ হয় সেটা হলো পান পচা এবং গোড়া পচা। পান চাষ করতে হলে সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে যাতে এই পচনটা না লাগে। আর এই পচন লাগার সাথে সাথে আমরা যে ছত্রাকনাশক আছে এই ছত্রাকনাশকগুলো স্প্রে করব এবং যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করি তাহলে রোগ ও পোকার আক্রমণ খুবই কম হবে।